আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আলোচনাটা শোনা আপনার অতি জরুরি। আল্লাহ ও তার রাসূলের অবমাননার কারণে কোরআন ও হাদিসে এই বিষয়ে কি শাস্তির কথা উল্লেখ করেছেন সেই বিষয়ে আলোচনা করব। চলেন তাহলে আমরা জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মাহিনা। নিশ্চয় যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে অভিশপ্ত এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৬৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি জানে না যারা আল্লাহ তার রাসূলের মোকাবেলা করে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে যার মধ্যে তারা চিরকাল থাকবে। এটা তাদের জন্য কঠিন লাঞ্ছনার ব্যাপার। তো আমরা কোরআন ধারা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ তার রাসূলের অবমাননা করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করে রেখেছেন। চলুন তাহলে জেনে আসি এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন। কাব বিন আশরাফ নামক এক ইহুদি যে ইসলামের পরম দুশমন ছিল, ইসলামের সাথে শত্রুতামি করত, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং প্রকাশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে বেড়াতো। মদিনায় গিয়ে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীদের নামে বিভিন্ন খারাপ কবিতা বলে বেড়াতো এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকেও বিভিন্নভাবে কষ্ট দিত। তার এই ব্যবহারে অধৈর্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হত্যা করার নির্দেশ দিলেন। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে কয়েকজন সাহাবী মিলে তাহাকে হত্যা করলো। অন্য এক হাদিসে রাফি নামক এক ইহুদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার নির্দেশ দিলেন, কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সব সময় কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচার করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে খারাপ ধ্যান ধারণা নিত, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হত্যা করার নির্দেশ দিলেন। সম্মানিত দর্শক, তো আমরা কোরআন ও হাদিস থেকে এটাই জানতে পারলাম যে যারা আল্লাহ তার রাসূলের শানে অবমাননা করবে তাহাকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। এবং আমরা আরও একটা বিষয় জানতে পারলাম যে যারা আল্লাহ তার রাসূলের নাম নিয়ে অবমাননা করবে তাদেরকে দুনিয়ার মধ্যেও শাস্তি ভোগ করতে হবে। পবিত্র দেশে পবিত্র ইসলাম নিয়ে যে কটূক্তি করবে জীবন দিয়ে হলেও সব সময় তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ।